আমাদের এই কঠিন বাস্তবে এমন অনেক কিছুই ঘটে যাকে আমরা মনের ভুল বলে ব্যাখ্যা দিয়ে থাকি। আসলে এই জীবনে আমাদের মন খুঁজে বেড়ায় নীরস বাস্তব সত্য এবং পেতে যায় কিছুটা আলোর সন্ধান। কিন্তু কথায় আছে, প্রদীপের আলোর নিচেই জন্মায় অন্ধকার। ঠিক তেমনি এই বাস্তব জীবনেই আমাদের সাথে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাগুলি যদি সত্যি আমাদের মনের ভুল না হয়, তাহলে সেটা কি? কেনই বা ঘটে সেই সব ঘটনা? বিস্ময়কর এই পৃথিবীতে এমন অনেক জায়গায় আছে যেখানে প্রতিনিয়তই ঘটে চলে শিহরণ জাগানো কিছু অলৌকিক ঘটনা। তেমনি এক অন্ধকার জগতে রোমহর্ষক অভিযানে পাড়ি দিয়েছিলাম আমরা, এবং সেখানে যা দেখলাম সেটা বেশ রোমাঞ্চকর। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ সায়ন আমার ইউটিউব ট্রাভেল চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকের এই ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে খুবই স্পেশাল, তাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে দেখবেন, কারণ আমরা আজকে চলে এসেছি নাটাবেড়িয়ার মঙ্গলগঞ্জে, যে জায়গাটি অনেকেই বলে খুবই হন্টেড জায়গা। আর এই ভুতুড়ে পরিবেশে আচ্ছন্ন এই জায়গাতে আমরা কাটাবো একটা রাত। তো নিশ্চয়ই কিছু হতে চলেছে, অনেক অনেক অ্যাডভেঞ্চার। তো সেই সব অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে এই ভিডিওটা পুরোটা দেখুন, না হলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন। আশা করছি এই স্পেশাল ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে গেলে দেখা মিলবে ইছামতির ধারে অবস্থিত উত্তর 24 পরগনার বিভূতিভূষণ অভয়ারণ্য অথবা পানবাদান ফরেস্ট, এবং ইছামতির অপর প্রান্তেই দেখা মিলবে এক ভুতুড়ে জায়গা যার নাম মঙ্গলগঞ্জ নাটাবেড়িয়া। ইতিহাস ঘাঁটলে নজির মেলে মঙ্গলগঞ্জে ঘটে যাওয়া কিছু পৈশাচিক এবং মর্মান্তিক ঘটনা। তো বন্ধুরা, আর নয় কোনো অপেক্ষা, তাহলে এবার এই পুরো ভ্রমণটা গোড়ার থেকেই বলি। অ্যাডভেঞ্চারের শখটা আমার পুরো মাত্রায়, তাই আর 7-5 না ভেবে ব্যারাকপুর থেকে সকাল 10টার কৃষ্ণনগর লোকালে চড়ে বসলাম এবং মাত্র 1 ঘন্টার সফরে চলে আসলাম চাকদহ। এরপরে চাকদহ বাসস্ট্যান্ড থেকে 32 নম্বর বাসে চেপে বসলাম এবং তারপরেই শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা। কখনো গ্রাম বাংলার এবড়োখেবড়ো পথ দিয়ে, আবার কখনো হাইওয়ে দিয়ে প্রায় 1 ঘন্টার সফরে আমরা পৌঁছে গেলাম নাটাবেড়িয়া। নাটাবেড়িয়ায় নেমে টোটো পেতে কোনো অসুবিধা হয়নি, তাই তেমনই একটি টোটোতে মাত্র 4 কিলোমিটারের সফরে পৌঁছে গেলাম রোমাঞ্চে ঘেরা মঙ্গলগঞ্জে। মঙ্গলগঞ্জে নেমে তার প্রাকৃতিক পরিবেশ দেখে বেশ লাগলো, যার আড়ালেই হাতছানি দিয়ে ডাকছিল আমাদের রাত্রি যাপন করার সেই ভুতুড়ে ক্যাম্প। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলগঞ্জের এই অদ্ভুতুরে পরিবেশে রাত্রি যাপন করতে হলে আপনাদের থাকতে হবে ইজিপসোর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। ভুতুরে পরিবেশে আচ্ছন্ন এই ক্যাম্পটিতে আছে 8টি ফ্যামিলি টেন্ট এবং 3টি বাম্বু কটেজ।
কটেজ এবং টেন্টের ভাড়া এখানে পার হেড পার নাইট বেসিসে হয়ে থাকে, যার মধ্যেই ধরা থাকে একটি অপূর্ব প্যাকেজ। তেমনি এই প্যাকেজে কি কি ধরা থাকে এবং এখানে এসে কি দেখবেন তা বিশদে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। ভুতুড়ে এই জায়গাটিকে আরও রোমাঞ্চকর বানাতে টেন্ট এবং কটেজগুলিকে দেওয়া হয়েছে সব ভুতুড়ে নামকরণ। যেমন বাম্বু কটেজে থাকলে আপনি পাবেন ছায়াচিত্র, ব্রহ্মদৈত্য এবং একানরে। প্রতিটা কটেজে এখানে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা, যেখানে ম্যাক্সিমাম 3 জন একসাথে থাকতে পারবেন। এছাড়া ফ্যামিলি টেন্টে যারা থাকতে চান তারা একদিকে পেয়ে যাবেন রাক্ষস, মামদো, কানাভুলো এবং গেছো, এবং অন্য সাইডে আপনারা দেখতে পাবেন স্কন্দকাটা, ডাইনি, মেছো অথবা নিশি। টেন্টের সাথে কোনো অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা নেই, তাই টেন্টে যারা থাকবেন তাদের জন্য আছে 2টি কমন টয়লেট। যেমন পুরুষদের জন্য আছে ভূত এবং মহিলাদের জন্য আছে পেতনি। তেমনি প্রতিটা ফ্যামিলি টেন্টেও ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবেন, যার খরচ পড়বে পার হেড পার নাইট মাত্র 1300 টাকা। যাই হোক, এই জায়গাতে এসে প্যাকেজ শুরু হলো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে, এবং বাম্বু কটেজ বুক করাতে আমাদের জন্য বরাদ্দ ছিল এই একানরে। ক্যাম্পে যখন পৌঁছলাম ঘড়ির কাঁটায় তখন বাজে দুপুর 2টো। সেই মতোই কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিলাম। বলে রাখা ভালো, এই ক্যাম্পে লাঞ্চ এবং ডিনারের জন্য আছে গাছতলায় বাঁশের মাচা দিয়ে তৈরি দারুণ ব্যবস্থা, যার নাম নরখাদক। নরখাদকের লাঞ্চ সেরে বিকেলের পড়ন্ত মিঠে রোদে আমরা চলে আসলাম ইছামতির পাড়ে, এবং আমি আর রাহুলদা শুরু করলাম ডিঙি নৌকায় এক চমৎকার সফর। কেমন লাগছে বলো? ইছামতির ওপারে দেখা মিলবে নিবিড় বিভূতিভূষণের অভয়ারণ্য অথবা পারমাদান ফরেস্ট। এই ফরেস্টে যেতে নৌকো চেপে পারাপার করতে জনপ্রতি লাগবে মাত্র 20 টাকা, এবং এই জঙ্গলটি ঘুরে দেখতে লাগবে জনপ্রতি 120 টাকা। এইভাবেই আধ ঘন্টার এই শান্ত নিরিবিলিতে ইছামতির ওপর নৌকা ভ্রমণ বেশ লাগলো, এবং আমরা দুজন তাই আধ ঘন্টার জন্য আমাদের পড়েছিল পার হেড মাত্র 70 টাকা। তো বন্ধুরা, বিভূতিভূষণের জঙ্গল না গেলেও ইছামতির ওপরে নিরিবিলিতে এই নৌকা ভ্রমণ আপনার প্ল্যানে অবশ্যই রাখবেন, কথা দিলাম বেশ লাগবে। আধ ঘন্টার অসাধারণ এই নৌকা ভ্রমণের পরে আমরা পৌঁছে গেলাম ইছামতির ঘাটের ঠিক উল্টো দিকেই অবস্থিত মঙ্গলগঞ্জের সেই কুখ্যাত জায়গাটিতে। হ্যাঁ বন্ধুরা, ভুতুড়ে সেই নীলকুঠি, যেখানে ঘটেছে আমাদের কৃষকদের ওপর নরকীয় সব অত্যাচার। শত শত বছরের ক্ষত এবং ইতিহাসের সাক্ষী হয়ে
এখনও দাঁড়িয়ে আছে নীলকর সাহেবদের এই কুঠি। প্রায় 1800 সালের গোড়ার দিকে এখানকার রাজা মঙ্গলচন্দ্র আশ নির্মাণ করেছিলেন এই কুঠি, এবং তখন ছিল সেটা একটি অনাথ আশ্রম। ধীরে ধীরে সময়ের সাথে সব কিছুই লুট করে এটা কবজা করে ফেলে সাহেবরা, এবং এই অনাথ আশ্রমটি হয়ে যায় একটি নীলকুঠি। বিদেশে ভালো মানের রপ্তানির ফলে সাহেবরা এখানকার কৃষকদের কম সুদে জোর করে করাতো নীলের চাষ। তার পরিবর্তে বাংলার কৃষকেরা দাম পেত না কিছুই। সেই যন্ত্রণা সইতে সইতে ধীরে ধীরে রাগ ও বিদ্বেষে গর্জে ওঠে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস নামক দুই বিপ্লবী। এরপরে 1859 সালে সশস্ত্র কৃষকেরা হামলা চালায় এই কুঠিতে, এবং তার মধ্যেই এক সাহেবকে গলা কেটে হত্যা করা হয়, যার ফলেই শুরু হয়ে যায় নীল বিদ্রোহ। এইভাবেই অনেক আর্তনাদ কান্না আজও ভেসে আসে এই কুঠিতে, যার ফলে এই জায়গাটির নামকরণ হয়ে যায় কাটা সাহেবের কুঠি। চুন সুরকি দিয়ে নির্মিত শত শত বছরের ইতিহাস বহনকারী এই নীলকুঠি আজ একদমই ক্লান্ত এবং জরাজীর্ণ। যেখানে এলে অনুভব করবেন এক আলাদা রকমের গা ছমছমে পরিবেশ। এরপরে কিছুটা সময় কাটিয়ে আমাদের ক্যাম্পে ফিরে এলাম, এবং সন্ধেবেলায় গরম পেঁয়াজের পকোড়ার সাথে মুড়ি ও চায়ে আমাদের আসর একদমই জমে উঠল, এবং পাল্টে গেল আমাদের এই ভুতুরে ক্যাম্পের রাতের পরিবেশ। মুগ্ধ হয়ে শুধু উপলব্ধি করতে লাগলাম আমাদের রোমাঞ্চে ভরা এই সফর, এবং তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো আমাদের ক্যাম্পে বনফায়ার। বনফায়ারের তপ্ত আগুনের পরশে গা গরম করার পরে আমাদের রসনার তৃপ্তি মেটাতে শুরু হলো বাম্বু চিকেনের বিপুল আয়োজন। আমরা ছিলাম দুজন, তাই 500 গ্রাম বাম্বু চিকেন দিয়েই জমে গেল সন্ধেটা, এবং 500 গ্রাম চিকেনের খরচ পড়ল মাত্র 200 টাকা। জম্পে সুস্বাদু এই চিকেন আহারের পরে শুরু হলো আমাদের দ্বিতীয় পর্বের অ্যাডভেঞ্চার। ভৌতিক পরিবেশে নিমজ্জিত এই মঙ্গলগঞ্জ সন্ধ্যের পর থেকেই নিশুতি রাতে পরিণত হয়। সেই মতোই ঠিক রাত 9টার পরে আমরা প্রায় 6 জনের একটি গ্রুপ রাতে হারিকেনের আলোয় পৌঁছলাম সেই ইচ্ছামতির ঘাটে। এবং সেই নিঝুম অন্ধকারেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাদের ক্যাম্পের রাজুদার গলায় শুনে নিলাম এখানে ঘটে যাওয়া কিছু রোমহর্ষক ভৌতিক গল্প। এরপরে দ্বিতীয় রাউন্ডের ভৌতিক গল্পের জন্য সেই নিঝুম অন্ধকারের টর্চ হাতে আমরা সবাই চলে আসলাম কাটা সাহেবের কুঠি, এবং সভয়ের সাথে ওপরের দিকে চোখ বুলিয়ে ফেললাম, কেউ নেই তো ওপরে। কিছুক্ষণ থেকেই একটা অদ্ভুত পোড়া গন্ধ ভেসে বেড়াচ্ছিল। তখন কিছু না দেখলেও একটা কিছুর অস্তিত্ব বেশ টের পাচ্ছিলাম। সেদিনের রাতে কোনো রকমে ক্যাম্পে ফিরে
নরখাদকে রাতের ভোজন সেরে শুয়ে পড়লাম। কিন্তু ভোর রাতে হঠাৎ করে ঘুমটা গেল ভেঙে, কারণ আমাদের কটেজের ঠিক মাথার উপরে শুনতে পাচ্ছিলাম একটা অদ্ভুত খসখস শব্দ। সুতরাং কোনো রকমের নিজেকে আশ্বস্ত করে একটু ঘুমানোর চেষ্টা করলাম, আর তার পর মুহূর্তেই দেখলাম যে সকাল হয়ে গেছে। এদিনকে আর কোনো প্ল্যান ছিল না, তাই সেই নরখাদকে ব্রেকফাস্ট কমপ্লিট করে ক্যাম্পের সবাইকে বিদায় জানিয়ে আমাদের বাড়ির পথ ধরলাম। আর এইভাবেই সমাপ্ত হলো আমাদের ভৌতিক অ্যাডভেঞ্চার। এই জায়গাটিতে চাকদহ ছাড়া আপনারা বনগাঁ হয়েও চলে আসতে পারেন। এর জন্য শিয়ালদা থেকে ট্রেনে চলে আসুন বনগাঁ স্টেশন। এরপরে বনগাঁ স্টেশন থেকে টোটোতে মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যান বনগাঁ টাউন হল। এবারে বনগাঁ টাউন হল থেকে যে কোনো অটোতে মাত্র 21 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যান নাটাবেড়িয়া স্টপেজে, যার ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। অবশেষে নাটাবেড়িয়া স্টপেজ থেকে যে কোনো টোটোতে মাত্র 15 টাকার বিনিময়ে পৌঁছে যান মঙ্গলগঞ্জ কাটা সাহেবের কুঠি। ভৌতিক পরিবেশে নিমজ্জিত এই জায়গাটিতে থাকতে হলে আপনাদের থাকতে হবে মঙ্গলগঞ্জে অবস্থিত ইজিপসোর ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, যার বুকিং লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, রোজকার একঘেয়ে জীবনে একদিনের আনন্দ এবং অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে গেলে অবশ্যই আসুন এই উত্তর 24 পরগনার মঙ্গলগঞ্জে। এখানকার ভৌতিক পরিবেশ আপনাকে যেমন চমকে দেবে, তেমনই আপনাকে শান্ত করবে এখানকার ইছামতি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রোমহর্ষক ভিডিওটা, সেটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, আর আরও এরকম রোমাঞ্চকর সফরে আমার সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন আমার এই ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর উইথ সায়ন। সুতরাং আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরব কোনো নতুন এক ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন এবং বেড়াতে থাকুন বন্ধুরা।